ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলেন, নাস্তায় খেলেন 1 গ্লাস দুধ, চায়ে দিলেন 1 চামচ চিনি, রান্না হলো সয়াবিন তেলে। আপনি হয়তো ভাবছেন এগুলো সাধারণ খাবার, কিন্তু গবেষণা বলছে প্রতিদিন এসব খাবারের সঙ্গে আপনার শরীরে ঢুকছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। এমনকি বিজ্ঞানীরা এখন মানুষের রক্ত, হৃৎপিণ্ড, হাড়, এমনকি মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি খুঁজে পাচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, এই প্লাস্টিক আসছে কোথা থেকে, আর এটি আমাদের শরীরের জন্য কতটা ভয়ঙ্কর? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিক কণা। এগুলো এতটাই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। বড় প্লাস্টিক ভেঙে কিংবা বিভিন্ন শিল্পপণ্যের মাধ্যমে এই কণাগুলো বাতাস, পানি ও মাটিতে ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে ঢুকে পড়ে আমাদের খাবারে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP-র তথ্য অনুযায়ী শুধু 2020 সালেই প্রায় 27 লাখ টন মাইক্রোপ্লাস্টিক পরিবেশে ছড়িয়ে পড়েছে। 2040 সালের মধ্যে এই পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারে। সম্প্রতি বাংলাদেশের একটি গবেষণা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। প্রথমে দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট পরীক্ষা করে দেখা যায় 19টি ব্র্যান্ডের 34টি নমুনার মধ্যে 26টিতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের মধ্যে 4টিতেই মিলেছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। এরপর গবেষকরা পরীক্ষা করেন দুধ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় প্রতি 10 মিলিমিটার প্রক্রিয়াজাত দুধে গড়ে 156টি এবং কাঁচা দুধে প্রায় 93টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। চিনির অবস্থাও ভালো নয়। গবেষণায় দেখা গেছে প্রতি কেজি ব্র্যান্ডের চিনিতে গড়ে 322টি এবং খোলা চিনিতে প্রায় 403টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ তথ্য এসেছে সয়াবিন তেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণায় দেখা গেছে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে 45,000 থেকে 70,000 এবং বোতলজাত তেলে 44,000 থেকে 54,000 পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী শুধু সয়াবিন তেল থেকেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ বছরে প্রায় 6,441টি প্লাস্টিক কণা গ্রহণ করছেন, আর শিশুদের ক্ষেত্রে বছরে এই সংখ্যা 28,000-এরও বেশি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই প্লাস্টিক আমাদের শরীরে কি করছে? সত্যি বলতে বিজ্ঞানীরা এখনো নির্দিষ্টভাবে বলতে পারেননি কতটুকু মাইক্রোপ্লাস্টিক মানুষের জন্য নিরাপদ বা কতটুকু মারাত্মক। তবে বিভিন্ন গবেষণায় উদ্বেগজনক তথ্য পাওয়া যাচ্ছে। 130 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে গবেষণায় মানুষের হৃদরোগের ধমনী, হাড়, পেশি, এমনকি মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। কিছু গবেষণা বলছে এগুলো প্রদাহ, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, পরিপাকতন্ত্রের সমস্যা এবং কোষের দীর্ঘমেয়াদী ক্ষতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন এসব সম্পর্ক নিয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। এখন পর্যন্ত সব ধরনের স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। বিশেষজ্ঞদের মতে পুরোপুরি মাইক্রোপ্লাস্টিক এড়িয়ে চলা এখন প্রায় অসম্ভব। তবে কিছু সতর্কতা ঝুঁকি কমাতে পারে, যেমন অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো, প্লাস্টিকের পাত্রে খাবার গরম না করে কাঁচ বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা এবং খাবার সংরক্ষণ ও পরিবহনে প্লাস্টিকের বিকল্প বেছে নেওয়া। একসময় আমরা ভাবতাম প্লাস্টিক শুধু পরিবেশ দূষণ করে। আজ গবেষণা বলছে এই প্লাস্টিকই ধীরে ধীরে আমাদের খাবারের মাধ্যমে শরীরের ভেতরে জায়গা করে নিচ্ছে। তাই প্রশ্নটা এখন আর শুধু পরিবেশের নয়, প্রশ্নটা আমাদের নিজের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তারও।